যেই ছেলে এই কোরআন, ও আমার ভাইয়েরা, এটা তো মহান রব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহর কোরআন। যে কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে ছিল, ওই কোরআন আলফাল্লা গলিতে কিভাবে আসলো? আপনার ঘরে কিভাবে আসলো আল্লাহর কোরআন? আমার ভাইয়েরা, এই লৌহে মাহফুজের কোরআন আমার ঘরে আপনার ঘরে আসার কথা নয়, একমাত্র আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমার আল্লাহ নিজে বলছেন, আমি যদি এ কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, কোথায়? পাহাড়ের উপর। যত বড় শক্তিশালী পাহাড় হোক, আমি যদি কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে বাতাসের সাথে উড়ে যেত। আমার আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি সব সমুদ্রের মধ্যে নাযিল করতাম, সাগরের মধ্যে নাযিল করতাম, সাত সমুদ্রের নদীর পানি নয়, সাগর মহাসাগরের পানিগুলো আল্লাহর ভয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যেত। তাহলে আল্লাহর কালাম বহন করার ক্ষমতা পাহাড়ের নাই, আল্লাহর কালাম বহন করার ক্ষমতা সাগরের মধ্যে নাই। কারণ আল্লাহর কোরআন বহন করার জন্যে আল্লাহ একটা বক্ষ বানিয়েছেন, একটা সিনা বানিয়েছেন, এটার নাম সিনায়ে মুস্তাফা। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাম ইয়াকুন ফি সাদরিকা হারাজুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন নাযিল করার জন্যে একটা বক্ষ বানিয়েছেন, একটা সিনা বানিয়েছেন, এটার নাম সিনায়ে মুস্তাফা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 পারা কোরআনে পাকের ওজন আমার নবী নিজের সিনার মধ্যে, নিজের সিনে পাকের মধ্যে 30 পারা কোরআনের ওজন আমার নবী বহন করার কারণে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য 30 পারা কোরআন হেফজ করে সিনার মধ্যে রাখা সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর কথা বাড়াচ্ছি না। এই যে কোরআন, আপনারা যারা আসছেন কোরআন শরীফ পড়ার জন্য আসছেন, এবার পড়ুন। ক্বালা, এই 13 নম্বর দিয়ে একটু কষ্ট করে পড়েন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা ইকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আর নজাইবে ভর্তি ভর্তি আর হাইতানা বাই ভর্তি ইন এই জগতের জঙ্গ করব আর জগত আর উগ্র আর আগে যদি ঠ্যাং ঠ্যাং করে বেশ করে খামাইম, বিল্ডিং কেনে বান্ধম, ফাইজার ও ফ্রাডু গাড়ি কেনে কিনম, আর আগে যদি তালত এই তালত জন ভরিব ভাই ভূত। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, যেই নারী যেই পুরুষ ঘর থেকে বের হয়, রাস্তা অতিক্রম করে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে। আমি কোরআন শিখতে যাব, আমার দয়াল নবীর একটি হাদিস শুনতে যাব। দ্বীন শিক্ষার জন্যে যে নারী পুরুষ রাস্তা অতিক্রম করবে, আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ।
আজকের মাহফিলে আলফালা গলি দিয়ে আসেন নাই, জান্নাতের রাস্তা দিয়ে আসছেন বলেই এখানে কোরআনে পাক পেয়েছেন আপনারা। আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। এবার আমার নবী বলেন, যারা দ্বীন শিক্ষার জন্য বের হয় তাদের মর্যাদা কত বড়, তাদের সম্মান কত বড়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, তালেবে ইলম যারা, তালেবে ইলমদেরকে, তালেবে ইলমকে খুশি করার জন্যে, তালেবে ইলমদেরকে খুশি করার জন্যে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। এগুলো দয়াল নবীর হাদিস। বিশ্বাস না করলে আপনি মুমিনও না, মুসলমানও না। নবীর হাদিস বিশ্বাস করতে হবে। যারা এই যে আপনার মাহফিলে আসছেন, নিয়ত যদি শুদ্ধ হয়, নিশ্চয় সেখানে কোরআন তেলাওয়াত হবে, নবীর হাদিস বয়ান হবে, আমি শুনবো, আমি শিখবো, এই নিয়তে এসে থাকেন, আপনার সবাই তালেবে ইলম। আপনাদের মর্যাদা কত বড়, আল্লাহর নূরি জগতের ফেরেশতারা নূরানি ডানা বিছায়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে, বাংলাদেশের মানুষ ঘুম হারাম হয়ে যাবে না? মানুষ না মাথা, হ্যাঁ, কিভাবে তার মন জয় করব? যেখানে প্লেন ল্যান্ড করবে ওখান থেকে রেস্ট হাউস কিংবা গ্যাস পর্যন্ত সরকার লাল গালিচা বিছায় কি দিবে? সংবর্ধনা। লাল গালিচা বিছায় কি দিবে? কতটুকু? ওই প্লেন যেখানে ল্যান্ড করছে ওখান থেকে রেস্ট হাউস পর্যন্ত। হ্যাঁ, মন্ত্রী প্রেসিডেন্ট বড়ে গিয়ে বুঝেন। কিন্তু আমার ভাইয়েরা, আমরা তো এগুলো চোখে দেখি, তো এগুলো বিশ্বাস করি। কিন্তু আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমদেরকে খুশি করার জন্যে আল্লাহ রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায় দেয়। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলছেন, ফিতনা ফাসাদের যুগে, হ্যাঁ, যে ফিতনা ফাসাদ থেকে আমার রাসূল আল্লাহর কাছে ফানা চেয়েছেন। আমার নবী প্রায় সময় একটা দোয়া করতেন, আপনারা আমার মুখে মুখে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াসুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আমার দয়াল নবী এই দোয়াটা করে আমরা উম্মতদেরকে তালিম দিয়েছেন। আয় আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। 1 নম্বর অলসতা। আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। আচ্ছা বলুন তো, আমার নবীর জীবনে কোনোদিন অলসতায় আমার নবীকে স্পর্শ করতে পারছে?
নবী এই দোয়াটা করে আমাদেরকে তালিম দিয়েছেন। আমার রাসূল জানেন আমাদেরকে অলসতা এইভাবে। আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে পানা চাচ্ছি, ওয়াসুইল কিবার, বৃদ্ধ বয়সের দুরবস্থা। কোন বয়সে? বৃদ্ধ বয়সের দুরবস্থা থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি। বৃদ্ধ বয়সের দুরবস্থা বুঝেন? এ হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে বৃদ্ধ বয়সের দুরবস্থা, যে দুরবস্থার শিকার হয়ে নিজের ছেলে নিজের মা বাবার জন্যে আল্লাহর কাছে মত কামনা করবে, নিজের ওয়াইফ নিজের স্ত্রী নিজের স্বামীর জন্যে মত কামনা করবে, এগুলো হলো বৃদ্ধ বয়সের দুরবস্থা। বেয়াদবি মাপ, সবাই কিন্তু সতর্ক। বৃদ্ধ বয়সের দুরবস্থা থেকে সব সময় আল্লাহর কাছে খেঁদে খেঁদে পানা চাইবেন। বৃদ্ধ বয়সের দুরবস্থা বলতে মানুষ প্রস্রাব করতে গেলে পায়খানা করে দেয়, পায়খানা করে নিজে পানি খরচ করতে পারে না, এই ধরনের দুরবস্থা আরো আছে, তো বলার ভাষা আমার নাই। নিজের ওয়াইফ নিজের স্বামীর এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে 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 এক পর্যায়ে কি বলবে জানেন? তুই নিজও না মর আরো মারো। কি বুঝলেন? মোল্লা আলী কারি বলছেন যে বৃদ্ধ বয়সের দুরবস্থা, যে দুরবস্থার কারণে নিজের ছেলে নিজের মা বাবার জন্য মত কামনা করবেন, কিনলে তুই নম্বরে রয়ে গিস, তুই নিজেও মর আরো মার, এ ধরনের খারাপ মন্তব্য করে না, এগুলো হলো বৃদ্ধ বয়সের দুরবস্থা। সব সময় আল্লাহর কাছে ক্ষমা ফানা চাইবেন, আল্লাহ তুমি আমি জানি দুরবস্থার মধ্যে যদি না পড়ি, আল্লাহ তুমি আমাকে, তোমার কাছে আমি ফানা চাই। আমার নবী সব শিক্ষা দিয়েছেন, আমরা যেগুলো শিখি না, আমরা আজেবাজে মানুষের বই পড়ি। আরেকটা হলো ওয়াফিতনাতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাচ্ছি রে আল্লাহ। এই যে দুনিয়ার ফিতনা ফাসাদ দেখতেছেন না, মারপিট, আরে দুনিয়ার ফিতনা ফাসাদ, ফিতনার ফিতনা, ফিতনার ফিতনা, ফাসাদ আর ফাসাদ। সাবধান, সতর্ক। আপনার হায়াত কত, আমার হায়াত কত? আমি আসি কয়দিন দুনিয়াতে, অল্প সময়ের জন্য আসলাম, এটাও যদি ফিতনা ফাসাদের শিকার হয়ে নষ্ট করে ফেলি, আমি কবরে কি নিয়ে যাব বলেন তো? সব সময় আল্লাহর কাছে এ ফিতনা ফাসাদ থেকে আল্লাহর কাছে ফানা চাইবেন। এজন্য বুখারী শরীফে একটা চ্যাপ্টার আছে, কিতাবুল ফিতান, ফিতনা ফাসাদের একটা চ্যাপ্টার আছে। সব সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার কাছে ফিতনা ফাসাদ থেকে তোমার কাছে পানা চাচ্ছি। আর একটা হলো ওয়াযাবিল কবর, আল্লাহ আমি কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাচ্ছি। আমরা যে কবরে যাব, কবরে যে একটা আযাব হবে, এ বিষয়ে আমাদের কোনো নলেজ আছে? আমি অনেক সবাইকে বিনয়ের সাথে বলবো, আমার দয়াল নবী যে দোয়াগুলো শিখিয়ে দিয়ে গেলেন, সব সময় আমাদেরকে দোয়া পড়তে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলা মুহাম্মদ পান জঙ্গলা
বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এড়ে ফয়েন ঘরত দিকে বড় দুঃখ আছে বাদে আয় এনেকে মেজাজি মিকে মানুষ সে বই না বেদে নিজম মারি খুন্না হরণ করে ফয়েন খানি তো লো যাবো না। এরা অবুজ, দোষ না এটা, এরা বুঝে না তো, আমরাও ছিলাম তো এইভাবে অবুজ। একটু ইয়া দিয়ে এক পাশে নিয়ে যান। আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? বুধ আমি আসছি, আমার আগের সে বয়সও নেই, আমার ওয়াজের বয়স ৪৬ বছর। ৮০ ইংরেজি থেকে আমি ওয়াজ করছি। জানি না জাতিকে কি বুঝাতে পারলাম, জাতি কি গ্রহণ করলো, আল্লাহ কবুল করছেন কিনা সেটাও জানি না। এখনো এই অবস্থার মধ্যে আছি। এখানে তো ইমাম বুখারী তাহফিজুল কোরআন একটি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ খুশি হবেন, এই গুনাহগারি পর্যন্ত ৩০টা মাদ্রাসা চালাতে হচ্ছে। ৩০টা মাদ্রাসা। আমাকে অনেকে বলে হুজুর এতগুলো মাদ্রাসা আপনি কি জন্যে করেন? আমি বললাম বাবা, যে তুমি বলো আমার কাজটা কি, আমার কাজটা কি তুমি বলো, মাদ্রাসা সম্বন্ধে বুঝো। আমি একটু এগুলো বলতে গেলে আমি কয়েকটা হাদিস বলবো। আপনারা সবাই শিক্ষিত মানুষ, একটু ভাষায় কষ্ট পেলে বদদোয়া দিয়েন না। আল্লাহর নবী বলেন, আপনারাও পড়ুন, ক্বালা, সবাই সবাই জবান খুলে বলবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জিসানিহি। বিরক্ত লাগতেছে? ওই না পড়তে না পড়তে অভ্যাস হয়ে গেছে তো এখন কষ্ট লাগে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। কোন ধর্মের উপর? মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর? ইসলামের উপর। বলো হুজুর এটা কিভাবে বুঝতেছি না, আমি বুঝাই দিলে ইনশাল্লাহ বুঝবেন। আমাদের শরীরে মেইন দুটো জিনিস, একটা হলো প্রাণ আত্মা, আরটা হলো দেহ। আমার এই দেহের চালিকা শক্তি কিন্তু প্রাণ। প্রাণ থাকলে আমার মাথা থেকে পা পর্যন্ত বডি কাজ করবে। প্রাণ যখন চলে যাবে, যেখানকার বডি ওখানে পড়ে থাকবে। তাহলে আমাদের ভিতরে যে একটা প্রাণ আছে,
প্রাণটা কি? আল্লাহ কোরআনে বলেন ইয়াসআলুনাকা, খুব মনোযোগ সহকারে শুনবেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, মক্কাবাসী আপনার কাছে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে প্রশ্ন করবে যে রূহ এটা কি, প্রাণ এটা কি? কুলির রূহু মিন আমরি রাব্বি, মেহবুব নবী আপনি তাদেরকে বলে দেন রূহ প্রাণ এটা রব্বুল আলামিনের একটা নির্দেশ। সুবহানাল্লাহ, এটা একটা আল্লাহর নির্দেশ। এই যে বাল্ব জ্বলতেছে এখানে, আপনি সুইচ টিপ দিলেন অফ, আবার সুইচ দিলেন চালু। আমাদের প্রাণীটা কিসের উপর আমরা নিজেরাও জানি না। কথা বুঝতেছেন? এই যে আমাদের ভিতর যে প্রাণ আছে, রূহ আছে, একদিন এই প্রাণ নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে একজন জলিল কদর ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। এই প্রাণটা কিন্তু একদিন নিয়ে যাবে। তাহলে এই প্রাণটা আমার দেহে দিয়েছেন নির্ধারিত সময়ের জন্যে। আমরা কি নিয়ে বাহাদুরি করছি আমাকে বলেন তো? আমার নবী বলেন এই রূহ কোথায় ছিল? আরেকটা হাদিস পড়ুন। ক্বালা, আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। আমার দয়াল নবী আমাদেরকে তথ্য দিলেন, হে আমার উম্মত, সমস্ত মানবাত্মাগুলো আত্মার জগতে, আত্মার একটা কি আছে জগৎ, রূহের জগৎ, আত্মার জগৎ। আমার দয়াল নবী বলেন আত্মার জগতে সমস্ত মানব আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল। আমরা সবাই ওখানে দলবদ্ধভাবে ছিলাম। সেখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা ওখানে নাই। আমরা সমস্ত মানবাত্মাগুলো আমরা দলবদ্ধভাবে ছিলাম। আপনারা শিক্ষিত লোক জানবেন, মধুপোকার দেখছেন? মধুপোকার বাসা দেখছেন কোনোদিন? আপনি দেখবেন যে প্রাণী জগতের মধ্যে একটা প্রাণী মধুপোকা। এই মৌমাছিগুলো মৌচাকের মধ্যে দলবদ্ধ, একজন লিডারের নেতৃত্বে চলে। মৌমাছিগুলো একজন লিডারের নেতৃত্বে চলে, ওরা দলবদ্ধ। তো যেমনি ভাবে মৌমাছিগুলো মৌচাকে দলবদ্ধ, ঠিক তেমনি ভাবে সমস্ত মানবাত্মা আত্মার জগতে আমরা সবাই দলবদ্ধভাবে ছিলাম। ফামা তাআরাফা মিনহা ইতালাফা, ওখানে তাকার সময় যার রূহের সাথে পরিচয় হলো, তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন সৃষ্টি হয়ে গেল। আর যার রূহের সাথে একটু দ্বন্দ্ব হলো, তাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। আমরা সবাই, সমস্ত মানবাত্মাগুলো আত্মার জগতে ছিলাম। ওই সময় মহান রব্বুল আলামিন আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম,
আমি তোমাদের রব নই কি? আমি তোমাদের রব নই কি? আমি তোমাদের খালিক নই কি? আমি তোমাদের মালিক নই কি? ক্বালু বালা, সমস্ত মানবাত্মাগুলো আমরা এক বাক্যে স্বীকার করেছি, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক। আত্মার জগতের সমস্ত মানবাত্মাগুলো আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। তো যেহেতু আমরা সমস্ত মানবাত্মাগুলো আত্মার জগতে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছি, সেটার উপরেই আমরা দুনিয়ায় এসেছি। এই জন্য আমার নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। বিরক্ত হচ্ছেন? এই জন্যে ইসলামী একটা দর্শন হলো, ছেলের সন্তান জন্ম নিলে তার পাশে দাঁড়িয়ে একটা আজান দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন তো আজান নাই, বেয়াদবি মাফ করবেন, মাবুন প্রত্যেকের আছে। বর্তমান অধিকাংশ মেয়ের গড়ের ছেলের সন্তান জন্ম নিচ্ছে মেডিকেলে, ক্লিনিকে, তাও সিজার করে করে, সব বন্ধ করে ভক্তি শ্রদ্ধা নিয়ে আজানের জবাব দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহ। মুয়াজ্জিন যেভাবে বলবে সেইভাবে তোমরা আজানের জবাব দাও। বেশ কম হবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি কলমাগুলো কি ঠিক থাকবে? উম্মত মুয়াজ্জিনের আজানের জবাব দাও। এরপরে সুম্মা সাল্লু আলাইয়া, উম্মত মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়ার পর তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। বাবা তোমরা বসো তো, তোমরা বসে যাও, তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে, আমি এই চলে যাচ্ছি। বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন তোমরা আজানের জবাব দাও। আজানের জবাব দেওয়ার পরে সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা, তৃতীয় নম্বরে তোমরা আমি নবীর জন্যে আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই ওসিলার দোয়া করো। এই কাজটা যারা করবে তাদের পুরস্কার কি? আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, ওয়াজামাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন দিনে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। প্রাণ পিসাই ভাইরা, কাজ ছিল অল্প, দাম হলো বেশি। অল্প কাজ, মূল্য বেশি। এগুলো আমরাই পেয়েছি আমার দয়াল নবীর ওসিলায়। কিন্তু আমরা এই মূল্যগুলো নিতে পারছি? আমরা এগুলো জানি? আজানের জব কয়জনে দিয়েছেন আমাকে বলেন তো? আমার ভাইয়েরা, বলতে চেয়েছি, মেয়েদেরকে বলছি, প্রত্যেক মহিলা ঘরের মধ্যে আজান শোনা মাত্রই মাথায় কাপড় দিয়ে
গল্প বন্ধ করে এই আজানের জবাব দাও। এরকম হাল্লা হতে হবে না, মোবাইলের কাজ বন্ধ করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা। আচ্ছা, আমি লম্বা ওয়াজে গেলে হবে না, যাবো আরেক জায়গায়। বলতে চেয়েছিলাম প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর? আপনার কথাগুলো আমার লাইনে আছেন। প্রত্যেক মানুষের জন্ম ইসলাম, এমনকি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এদের ঘরে ছেলে সন্তান যারা হবে এদের জন্ম কিসের উপর? বুঝতে একটু কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা, আমি একটু, এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে নালা আছে না? এটা সিটি এলাকা, আপনারা বুঝতে পারছেন। অনেক আপনি রাস্তার পাশে দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন যে রাস্তার পাশে একটা নবজাত শিশু ওয়া ওয়া করে কাঁদছে। এই ধরনের হয় কি হয় না? যে কোন দুষ্টু মেয়ে এই ধরনের মেয়েকে ফেলে চলে গেল, নাউজুবিল্লাহ বলেন না। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি ছেলেটাকে ফেলে চলে যেতে পারবেন? আপনি ছেলেটা বুকে নিলেন, হায় 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 কোন দুষ্টু মেয়ে ছেলেটা ফেলে চলে গেল। আপনি ছেলেটা বুকে নিয়ে বাড়িতে আনলেন। একদিন দুদিন যেতে না যেতে ছেলেটা মারা গেল। ছেলে যখন মারা যায়, এখন প্রশ্ন আসবে, এই ছেলের জানাজার নামাজ পড়ব কিনা? আপনাকে বুঝাতেছে না? তো যদি জানাজার নামাজ পড়তে হবে, বলে বাবা জানাজা তো মুসলমানের নিয়ামত। আমি তো জানি না এই ছেলেটা মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে না বৌদ্ধর ছেলে, এটা তো আমি জানি না এটা কার ছেলে। আর তাহলে আমি যদি জানাজা পড়তে হয়, আমি কোন সূত্র ধরে নামাজ পড়ব? একটি মাত্র সূত্র, ওই যে আমার নবী বলছেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। আল্লাহু আকবার। এই সূত্র ছাড়া দ্বিতীয় নম্বর কোনো সূত্র নাই। এবার প্রশ্ন আসবে, আমার বক্তব্য আমি এসে গেছি, ছেলে তোমরা কথা বলবে না। আমার নবী বলেন প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর? ইসলামের উপর। তো হুজুর মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে, হিন্দু হয় কিভাবে, বৌদ্ধ হয় কিভাবে? আমার দয়াল নবী বলেন যেই ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। এবার আপনার প্রশ্ন আপনি করেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে মুসলমান বানাচ্ছেন? আসসালামু আলাইকুম সালাম দেওয়া ইসলামের কত একটা সুন্দর প্রাথমিক শিক্ষা। সালাম দাও, সালাম পর্যন্ত বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম করে মারমা নুরু যেতে লজ্জাকর বিষয়। আমাদের দেশে আমরা যারা বাবা আছি, মা বাবা,
আমরা আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সালাম করি, তা আপনি কি ইসলাম পালন করবেন? আপনি আমরা মুসলমান ঠিকই, এক ইসলামী হুকুমত নাই, ইসলামী পরিবেশও নাই। তারা করলে চলি ওই আরা সিডেঙ্গে ভাষা চলে বিয়ে ইয়ে লেখার জন্ম দিচ্ছে ছাগলে, নিয়ে যাচ্ছে শ্রীগালে। আমাদের অবস্থা তাই তো হলো। আমি খুব বিনয়ের সাথে বলছি, আজকে যারা এই মাদ্রাসায় আপনারা যারা দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কমসে কম 1 নম্বর সালাম শিখবে। কথা বলছেন না কেন? 1 নম্বর কি শিখবে? সালাম শিখবে। বাই বাই এটা বলবে না, টাটা বলবে না, বাই বাই বলবে না, কি বলবে? সালাম আলাইকুম। গুড মর্নিং বলবে না, গুড নাইট বলবে না, গুড ইভিনিং। বলো তো সমস্যা কি? এক সময় এগুলো এ সালামগুলো আরব স্থানে ছিল, সবাল খায়ের, মাসাল খায়ের, ওই ইংরেজি যেটা গুড মর্নিং বলতেছেন, এগুলো এক সময় ছিল। আমার দয়াল নবী এসে দেখতেছেন এই সালামটা প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা ক্যান্সেল করে এমন একটা সালাম দিয়েছেন যেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, আসসালামু আলাইকুম। আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয়? আমি বুঝাই দিলে বুঝবেন। রাতের বেলায় আপনার ঘরে খোদাই না করুক ডাকাত ঢুকলো, এ ধরনের হয় কি হয় না? ডাকাতে আসসালামু আলাইকুম বলবে না? কি করে ডাকাতে? কি করে? তাড়াতাড়ি চাবি দাও, দেখছো চুরি, রাইফেল, বন্দুক, এমন মারা মারলো সারা রাত, টাকাও গেল, স্বর্ণ গেল, আক্রান্ত হলো, গোটা রাত অশান্ত। এই লোকটা সকালবেলায় ঘর থেকে বের হলো, থানায় যাবে। আপনি কি বললেন যে গুড মর্নিং? ওই না গড়ানার লই মিললি না, এবার তো হয় 60 টাকা আর্মিতে বাড়তে মরিস দিয়ন। এটা তার জন্য গুড মর্নিং না, এটা তার জন্য ব্যাড মর্নিং। হ্যাঁ, এখানে শুদ্ধ হবে কি আসসালামু আলাইকুম, অর্থ হবে ভাইয়া সারা রাত ডাকাত আপনাকে মারছে, টাকা পয়সা হারিয়ে, স্বর্ণ চাঁদি হারিয়ে মারকে অশান্ত, সারা রাত অশান্তির মধ্যে ছিলেন। আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আপনার উপর শান্তি নাযিল করো। আমি এইভাবে একটু একটু বলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আমার রসুল কি দিয়েছেন আমাদেরকে। আজ থেকে আপনারা যারা মুরব্বী আছেন, আমার বাপ চাচা, কেউ লজ্জাবোধ করবেন না। ঘরে ঢুকতে আসসালামু আলাইকুম সালাম দিয়ে ঢুকবেন। ঘরে নিজের ওয়াইফ আছে, নিজের যারাই তাক সালাম দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম। প্রাথমিক পর্যায়ে লজ্জা লাগবে, না দিতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সালাম দিবেন, নিজের ওয়াইফকে সালাম করবেন। ওয়াইফকে সালাম করা মানে বুঝেন, স্বামী যখন ঘর থেকে বের হয়, মেয়েদের প্রাণটা নাকের এই নখের গোড়ায় চলে আসে। আমার স্বামী ঘর থেকে বের হচ্ছে, কোন বিপদে পড়ে না কোন বিপদে পড়ে, বুঝেন। আপনি সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আমি দোয়া দিচ্ছি আল্লাহ তোমার উপর শান্তি নাযিল করুক। সেও বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ভাইজান, আপনার মনে কিছু নিবেন না, আজকাল আমরা ব্যর্থ। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর উপর কোনো নবী নেই, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই। আমরা নবীর আদর্শ কি শিখলাম? সালামটাও তো শিখতে পারলাম না। হাসরের মাঠে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমরা কি জবাব দেব বলেন তো? এইভাবে আসলে আমরা নিয়ামত আমাদের করে, কিন্তু এই সালামের গুরুত্ব কথা বুঝেন। একজন পয়সাওয়ালা মানুষ
ফাইজারু গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছেন। আচ্ছা ওবা জ্ঞান হ্যাঁ আছে না, এবার কেন লই আনুন না, এবার বাদ করা হবে। বলতে চাচ্ছিলাম আপনার কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ উজুর তারা করে বোধ আয় ওনারা বয় দিয়ে দিস। বলতে চাচ্ছিলাম এই একটা বড় পয়সাওয়ালা মানুষ ফাইজারু ফ্রাডু গাড়ি নিয়ে যাচ্ছেন। যারা পয়সাওয়ালা মানুষ এরা সহজে মানুষকে সালাম দিতে চায় না, যারা সালাম লিবেলায় বইতে ব্যাকুণ্য অধিকাংশ। আর আমি আপনাদেরকে নসিহত করব, সালাম দেওয়ার চেষ্টা করবেন, নেবার চেষ্টা না। আমি রিক্সাওয়ালাকে সালাম করি, আমি আমার নিজের ছেলে মেয়েদেরকে সালাম করি, আমি নিজের ওয়াইফকে কত সালাম করি, এরাও জবাব দেওয়া আলাইকুম আসসালাম। আমি আমার মেয়েকে সালাম করি, আমার ছেলে মেয়ে ওই যে আমার ছেলে গাড়ি নিয়ে আসছে, গাড়ি ঢুকতে আসসালাম আলাইকুম, গাড়ি থেকে নামতে আসসালাম আলাইকুম। আপনি মুসলমান, ইসলাম কিসের নাম? ইসলাম কি গাছের নাম না বাঁশের নাম? একটা মানুষ পয়সাওয়ালা মানুষ ফ্রাডু গাড়ি নিয়ে যাচ্ছিল অনেক জায়গায়, চার দোকানের পাশে ফানের দোকান করে কিছু গরিব মানুষ আছে না, এটা আমাকে হেল্প করবে। গরিব মানুষ আছে, ওরা সালাম আলাইকুম, সে সালাম দেন, গরিব হলেও কিন্তু সালাম দেন। আর ধর্ম আছে গরিবের ভিতরে। আমি এগুলো বললে আপনারা মনে কষ্ট নিবেন। ধর্ম আছে গরিব। এই যে নামান নবী কি বলছেন জানেন? আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় রাখো। ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থা আমাকে ইন্তেকাল দিও। ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের মাঠে আমি নবীকে গরিবদের সঙ্গে হাসর করিও। আমরা তো গরিবদেরকে ভালোবাসি না, আমরা পয়সাওয়ালাকে ভালোবাসি। না দেখো লালদি ভারমিদি মন্ত্রী ফটো তুলিবেন না, মাইতবি ওই রে মাইতবি কি তুলিবেন না, ও ফটো তুলিবেন না কথা। ওই সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করবেন, যে সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করার করতে করতে আপনার ভিতর অহংকার গৌরব থাকলে এগুলো চলে যাবে। ওই সমস্ত মানুষের পাশে যাবে না যার কাছে গেলে আপনার মধ্যে অহংকার সৃষ্টি হয়। আপনি বুঝেন আর না বুঝে আমি কিন্তু বলে দিচ্ছি, ওই সমস্ত মানুষের পাশে যাবেন যাদের পাশে থাকলে আপনার ভিতর আমার ভিতর যে অহংকার আছে, অহংকার কি চলে যাবে। যার কাছে গেলে যেখানে গেলে আপনার মধ্যে অহংকার আসবে, পাশেও যাবেন না। যে মারাত্মক, অহংকারের চেয়ে বড় মারাত্মক। যাই হোক, আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? কি বুঝাচ্ছিলাম? সালাম, মাশাআল্লাহ। তো ওই যিনি ফান বিক্রেতা উনি আদব মহব্বত করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, সে সালাম দিচ্ছে। এটা এত তো শেয়ার তিন তো কটা স্টেট সেট করে ফেলি, গুরু গুরু ইয়ানো ডেকে দিলে আর কেন ডেকে তোর বোধন বইতে ইম বানাই যখন শেয়ার এগে হ্যাঁ বিয়ের স্টেন ওই মাইফার বরত দিয়ে দেন। মাইফার বরতুন যারা সামান্য ইটারার মতো গাধা মানুষ দুনিয়া মৃত কোনো মানুষ। আমি আজকে 15 বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি, 15 বছর 16 বছর। আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা বলো
আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা। যারা জ্ঞানী মানুষ, যারা আত্মমর্যাদা বুঝে, আপনি দিলেও নিবে না। আমি তো একটু নাম্বা হাদিস বলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। সেই সময় আমার নাই, হুজুররা আসছেন বয়ান দিবেন, আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝাচ্ছি। সালাম দে, আসসালামু আলাইকুম, গরিব মানুষ, কিন্তু উনি বড় পয়সার মানুষ তো ওয়ালাইকুম আসসালামও বলে না। এই ধরনের মানুষ আছে তো। আসসালামু আলাইকুম, রিক্সাওয়ালা সালাম দিল, বড় পয়সাওয়ালা মানুষ ওয়ালাইকুম আসসালাম। কথা বলছেন? অনেকবার এই লোকটা বলে আপনি জবাব দেন না দেন, আমার কাজ হলো কি দেওয়া, সালাম দেন। এই উনি আপ ডাউন করতে করতে উনি কি দেন, সালাম দেন। কিন্তু উনি মুখে উত্তর না দিলেও ওই লোকটার সালাম, ওই লোকটার নকশা ওনার ভিতরের মধ্যে এঁকে গেল। আরেকদিন গাড়ি নিয়ে যাচ্ছিল, উনি ঘর থেকে বের হলে ওই দেমাগের মধ্যে এসে যায়, অমুক জায়গায় গেলে অমুক লোকটা আমাকে কি দেয়। আজকে যখন আসলো দেখতেছে লোকটা নাই, রে তখন উনি বড় পয়সাওয়ালা মানুষ, লোকটাকে না দেখে গাড়ি থেকে নেমে গেল। নেমে বলছে, ভাই এখানে একটা লোক ছিল, আমি ফানওয়ালা, আমি আপডাউন করার সময় সে আমাকে কি দিত, চলো আজকে তো তাকে দেখছি না। বলে, হ্যাঁ স্যার, উনি এমন ওনার রোগে আক্রান্ত, উনি এমন অসুস্থ, গরিব মানুষ। হ্যাঁ অসুস্থ, গরিব মানুষ কোথায়? বলে ওনার বাড়িতে। বলে ভাই আমাকে একটু বাড়িতে দেখাই দেন। এই পয়সাওয়ালা মানুষ সরাসরি চলে গেল ওই গরিব। আচ্ছা, এই যে এত বড় একজন পয়সাওয়ালা মানুষ একজন গরিবের বাড়িতে গাড়ি বন্ধ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এটার মূল কারণ কি? ওই সালাম। আপনি কি জানেন এই সালাম আপনাকে কোথায় পৌঁছায় দেবে? আপনারা ভুলবেন না, আজ থেকে সালাম, নিজের ওয়াইফকে সালাম, আসসালামু আলাইকুম, নিজের ছেলে মেয়েকে সালাম, আসসালামু আলাইকুম। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, গোরাবার আরব অঞ্চল আমি ঘুরেছি। ওখানে দেখেন নিজের স্বামী স্ত্রীকে সালাম করে, ছেলে মেয়েদেরকে সালাম করে। ওখানে সালামের পরিবেশ, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাফাল হাল জেন তেবিন, আল্লাহ ইয়াজিদ। আজকে তো অনলাইনের যুগ, আপনার ঘরে বসে বসে এগুলো দেখতেছেন। আমি আজকে নসিহত থাকবে, এগুলো হলো আমার দয়াল নবীর তালিম, এটা হলো ইসলামী শিক্ষা। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এই যে মাদ্রাসা, এটার দাম আপনি বুঝবেন তো। আমার ভাইয়ের আমি বলবো, বেশি আর বলছি না, আর একটা দুটা হাদিস বলবো। যেই ছেলে এই কোরআন, ও আমার ভাইয়েরা, এটা তো মহান রব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহর কোরআন। যে কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে ছিল, ওই কোরআন আলফাল্লা গলিতে কিভাবে আসলো, আপনার ঘরে কিভাবে আসলো আল্লাহর কোরআন? আমার ভাইয়েরা, এই লৌহে মাহফুজের কোরআন আমার ঘরে আপনার ঘরে আসার কথা নয়, একমাত্র আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমার আল্লাহ নিজে বলছেন, আমি যদি এ কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, কোথায়? পাহাড়ের উপর। যত বড় শক্তিশালী পাহাড় হোক, আমি যদি কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে বাতাসের সাথে উড়ে যেত। আমার আল্লাহ বলেন, কোরআন যদি আমি সব সমুদ্রের মধ্যে নাযিল করতাম, সাগরের মধ্যে নাযিল করতাম, সাত সমুদ্রের নদীর পানি নয়, সাগর মহাসাগরের পানিগুলো আল্লাহর ভয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যেত। তাহলে আল্লাহর কালাম বহন করার ক্ষমতা পাহাড়ের নাই, আল্লাহর কালাম বহন করার ক্ষমতা সাগরের মধ্যে নাই। কারণ আল্লাহর কোরআন বহন করার জন্যে
আল্লাহ একটা বক্ষ বানিয়েছেন, একটা সিনা বানিয়েছেন, এটার নাম সিনায়ে মুস্তাফা। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাম ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন নাযিল করার জন্য একটা বক্ষ বানিয়েছেন, একটা সিনা বানিয়েছেন, এটার নাম সিনায়ে মুস্তাফা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 পারা কোরআনে পাকের ওজন আমার নবী নিজের সিনার মধ্যে, নিজের সিনে পাকের মধ্যে 30 পারা কোরআনের ওজন আমার নবী বহন করার কারণে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য 30 পারা কোরআন হেফজ করে সিনার মধ্যে রাখা সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর কথা বাড়াচ্ছি না। এই যে কোরআন আপনারা যারা আসছেন কোরআন শরীফ পড়ার জন্য আসছেন, এবার পড়ুন। ক্বালা, এই 13 নম্বর দিয়ে একটু কষ্ট করে পড়েন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা ইকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। অরানো যাইবে ভর্তি ভর্তি আর ভাইতানো বাই ভর্তি ইন এই জগতের জঙ্গ করিব আর জগৎ আর উগ্র আর আগে যদি ঠ্যাং ঠ্যাং করে বেশ করে খামাইম বিল্ডিং কেনে বান্ধম ফাইজার ও ফ্রাডু গাড়ি কেনে কিনম আর আগে যদি তালত এই তালত জন ভরিব ভাই ভূত। আমার ভাইয়েরা, আমার নবী বলেন যেই নারী যেই পুরুষ ঘর থেকে বের হয় রাস্তা অতিক্রম করে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে। আমি কোরআন শিখতে যাব, আমার দয়াল নবীর একটি হাদিস শুনতে যাব। দ্বীন শিক্ষার জন্যে যে নারী পুরুষ রাস্তা অতিক্রম করবে, আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আলফালা গলি দিয়ে আসেন নাই, জান্নাতের রাস্তা দিয়ে আসছেন বলে এখানে কোরআনে পাক পেয়েছেন আপনারা। আমার নবী বলেন যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। এবার আমার নবী বলেন যারা দ্বীন শিক্ষার জন্য বের হয় তাদের মর্যাদা কত বড়, তাদের সম্মান কত বড়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন তালেবে ইলম যারা, তালেবে ইলমদেরকে, তালেবে ইলমকে খুশি করার জন্যে, তালেবে ইলমদেরকে খুশি করার জন্যে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায়ে দেয়। এগুলো দয়াল নবীর হাদিস। বিশ্বাস না করলে আপনি মুমিনও না, মুসলমানও না। নবীর হাদিস বিশ্বাস করতে হবে। যারা এই যে আপনার মাহফিলে আসছেন, নিয়ত যদি শুদ্ধ হয়, নিশ্বাস এখানে কোরআন তেলাওয়াত হবে, নবীর হাদিস বয়ান হবে, আমি শুনবো, আমি শিখবো, এই নিয়তে এসে থাকেন, আপনার সবাই তালেবে ইলম।
আপনাদের মর্যাদা কত বড়। আল্লাহর নূরি জগতের ফেরেশতারা নূরানি ডানা বিছায়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে, বাংলাদেশের মানুষ ঘুম হারাম হয়ে যাবে না? মানুষ না মাথা, হ্যাঁ, কিভাবে তার মন জয় করব? যেখানে প্লেন ল্যান্ড করবে ওখান থেকে রেস্ট হাউস কিংবা গ্যাস পর্যন্ত সরকার লাল গালিচা বিছায় কি দিবে? সংবর্ধনা। লাল গালিচা বিছায় কি দিবে? কতটুকু? ওই প্লেন যেখানে ল্যান্ড করছে ওখান থেকে রেস্ট হাউস পর্যন্ত। হ্যাঁ, মন্ত্রী প্রেসিডেন্ট বড় বুঝেন? কিন্তু আমার ভাইয়েরা, আমরা তো এগুলো চোখে দেখি, তো এগুলো বিশ্বাস করি। কিন্তু আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমদেরকে খুশি করার জন্য আল্লাহ রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায় দেয়। আমার ভাইয়েরা, অলিকুল সম্রাট আমার গৌসে পাকের একটা কথা বলে শেষ। ওবা খরচ লিখবে, ও হত্যা নিবে খানা পত্তিন কম করানো তো আয় তো না ভাই, আশ্চর্য কত তোমার হইলে তো বাদ খাও তোমার হয়ে যান তৈরি দেখছি। আচ্ছা যাও যাও, ওই ডিম আর ওই উজুর ওই তোমার হাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব কেবলা হরে ইন আয় উজর বদর করে না বয়লে অনুবাদ করতেন ঘরে। আর খামুল্লি ড্রাইভারের আগুদিক কি আছে হেল্প পান না এরকম খেয়ে না সব ভালো আছেন নি? সালাম আয় তো আয় এনে বয় দিয়ে গিয়ে এখন ওয়াজ করিবেন তখন সব বলেন মারহাবা। আপনার কি খুশি? এ মাদ্রাসা হবার কারণে আজকে পরিবেশ। আপনার খুশি তো? আপনি যদি খুশি না হন তাহলে বলে আপনি কৃপণ। নবীর প্রেমিক, যেখানে নবীর প্রেমে খোরাক পাওয়া যায়, আপনি হাজার হাজার কোটি টাকা পেলে আপনি শান্তি পাবেন না। এই কিছুক্ষণ বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, অন্তরের মধ্যে কি এসে যাবে? শান্তি এসে যাবে। এত ফুয়াগুলো এটা কিনে দেবে। আমি কবি নজরুলের কথা বেশি বলি। দেখেন আসলে নবীর প্রেম কাকে বলে? সেই কোনো মুহাদ্দিস ছিল না, মুফতিও ছিল না, বাংলা লেখাপড়াও তেমন ছিল না, এই মাত্র 8 পাস নাকি। কিন্তু তার অন্তর ছিল নবীর প্রেমে ভরা। তার জীবনে যা লেখছে সব নবীর প্রেমে লেখছে। আর তোমারা তো খাল্লা খাল্লা লিখতে লাগবেন, তোমারা দান নজরুল কত সুন্দর সুন্দর। আমি ছেলেদেরকে এগুলো বুঝাইনো বলি আর কি। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠেরি গান, তাই কির তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। নজরুল বলছে, এ বুলবুলি
তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপে চিনি। আচ্ছা, নজরুলের মেমোরিতে এই জিনিসটা কিভাবে আসলো যে নবীর প্রেমের সাথে সাদের সম্পর্ক কিভাবে ওনার ব্রেনে আসলো? উরি গোলাপ, গোলাপ মানে গোলাপ ফুল, ইট আছে না, গোলাপ ফুল আছে না, ওই প্লাস্টিক গোলাপ। তারা মুসলমানকে কইছে না, আরো প্লাস্টিক মাখা মুসলমানের পাইব, আরো কত কইছে মুসলমান না। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। আচ্ছা, এই জিনিসটা ওনার মেমোরিতে কোথেকে আসলো? আমি হাদিসে পাকে পেয়েছি, শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাব, ওনার কিতাব মাদারিজুন নবুওয়াতে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব খাসাইসুল কুবরা শরীফে হাদিস নকল করছেন যে এই লাল গোলাপ যেটা আছে এটা নাকি আমার দয়াল নবীর ঘাম মোবারক দিয়ে বানিয়েছেন, ঘাম মোবারক থেকে। হ্যাঁ, নজরুল মেমোরিতে কি আসলো? উরি গোলাপ তুই কি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। তাইও কেউ শুনিব মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চ রাঙলি কি তুই গভীর রাগি ওরে, গভীর রাগি মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। ফুল বাগান দেখছেন কোনোদিন? চিড়িয়াখানায় যান নাই? দেখবেন ওখানে ফুলের পাপড়িতে বসে বোমর মধু হারণ করতেছে। কি মধু? মধু তো মধু এমনি না, দেখবেন ওখানে সে কি বলতেছে, তো নজরুল বলতেছে দে উরি ভুমক তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। হায় 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 হায়, উরি ভুমক তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে কৌশিকি, গুনগুনিয়ে সে কৌশিকি জানাশিরি গুল বাগি ওরে, জানাশিরি গুল বাগি মোহাম্মদি নাম জপেছিলি বুলবুলি। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমার নবীর দিওয়ানা বানিয়ে দিক, আমার নবীর পাগল বানিয়ে দিক। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুল, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব, আমরা সব বলবো। রাসূল আমি মদিনা বলতে পারবো না, মানে আমি আমার দয়াল নবীকে এক সেকেন্ডের জন্য আমরা বলতে পারবো। যারা নবীকে ভুলে যায় এরা নিমক হারাম। আমরা এক সেকেন্ডের জন্য টাকা যাবে, পয়সা যাবে, জান যাবে, আমার এক সেকেন্ডের আমি আমার নবীকে বলতে পারবো না। আমি নবীর কলমায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার নবীর আদেশ নিষেধ মোতাবেক চলব। কোরআন শরীফ পড়লে এটা আমার নবীর বড় সুন্নত, কোরআন তেলাওয়াত করা। আর রহমান আল্লামাল কোরআন। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে ওই ঘরের মধ্যে আল্লাহ আছে, রসুল আছে। যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওখানে আল্লাহ আল্লাহ রসুল নাই। আজকে মুসলমান কত সুন্দর সুন্দর বিল্ডিং করছেন, কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করছেন, মানুষ ঘর বাঁধে আপনজনকে রাখার জন্য। আর আমরা যারা বিল্ডিং করছি ওখানে কোরআনের তেলাওয়াত আছে, আমার নবীর হাদিসে রসুলের তেলাওয়াত আছে। তো কি জন্য বানিয়েছেন এটা আপনিই জানেন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের সরসদ জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি প্রভাষক মুজাহিদে মিল্লত আলহাজ মাওলানা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী সাহেব কেবলা, যিনি সুন্নি জগতের একটা অভাব দূরীভূত করেছেন। সুন্নি জগতের একটা অভাব হলো সুন্নি নুরানি মাদ্রাসা। আজকে অনেক নুরানি মাদ্রাসার নাম দিয়ে দিয়ে আমাদের ছেলে মেয়েদের ঈমানকে কি করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। আমি সময় থাকলে কিছু তুলে ধরতাম, ইনশাল্লাহ রেজভী হুজুর আসলে তুলে ধরবেন। কিন্তু উনি আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদও মজবুত থাকবে এই জন্য দিয়েছেন সুন্নি নুরানি বোর্ড। সেই সুন্নি নুরানি বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী সাহেব কেবলা। এখন উনি বলছেন যে বাংলাদেশে ৬,০০০-এর উপর মাদ্রাসা আছে ওনার আন্ডারে। উনি গোটা সুন্নি নুরানি বোর্ডের চেয়ারম্যান এসে গেছে। হ্যাঁ, চেয়ারম্যান এসে। এখন আমি এখানে চিল্লাচিল্লি করলে আপনারা ভালো লাগবে না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। আমার ভাইদেরকে বলবো যারা এখানে আছেন আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। কি বলেন আপনারা? এই মাদ্রাসা হওয়ায় আপনারা খুশি আছেন না? কারা কারা খুশি আছেন হাত উঠে আমাকে একটু দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি যে গৌসে পাকের কথা বলছি এখন আর বলবো না, ইনশাল্লাহ অন্য সময় বলবো। রেজভী হুজুর আসছেন, সুন্নি নুরানিপুরের চেয়ারম্যান হুজুর আসছেন, মূল্যবান বক্তব্য। এবার ব্রেইন নেবে কম্পিউটার চিনেন, প্র্যাকটিক্যাল কম্পিউটার উনি। আলহামদুলিল্লাহ, সবাই ঠিকভাবে বসে যান। আমি আর কথা না বাড়িয়ে এলোমেলো কিছু কথা বললাম, মনে কষ্ট নিবেন না। মাশাআল্লাহ, আমাদের সিফাত আলী মাদ্রাসার প্রিন্সিপাল মুজাহিদে মিল্লাত আজিজগার আমি জানাব মরনা আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদিরি আস সাঈদি মোতাজিল তশরিফ এনেছেন। সাহেব বলেন মারহাবা। তোমার আর কি আছে রাগ হয়েছে ভাই? হ্যাঁ, ওই বাদে আরো শেষ বয়সী আজ আর কি ভাই যারা ঠেও দিয়ে দেরি মিটি তখন বাদে আর সরম বাদী। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা যারা অনেক রাত্র দিন পরিশ্রম করে কষ্ট করে এই ছেলেদেরকে গঠন করছেন, হাফেজ কোরআন বানাচ্ছেন, আল্লাহ এটা কবুল করো। আল্লাহ এদের উসিলে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আম্মি জানতো খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তে চলে যাবে। আমার মামা শাশুর বুলবুল মানাও সে কোনো মুহূর্তে চলে যাবে। এবং আমাদের অনেক আত্মীয় স্বজন আছে রোগে আক্রান্ত,
আল্লাহ তুমি শেফায়েত এলাকা আমরা নসিব করো। আল্লাহ এলাকাবাসীর অন্তরকে এ মাদ্রাসা দিকে দাবিত করে দাও। বিহাক্কিন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।